আমরা সত্যজিৎ রায় চলচ্চিত্র স্টুডিও, এটা কলকাতার সবচেয়ে বড় এবং সারা ভারতবর্ষের অন্যতম ফিল্ম স্টুডিও। আমি আর নিশা আজকে এসেছি রেকর্ডিং পারপাসে। খুব আমরা লাকি যে এত বড় একটা ভারতবর্ষের অন্যতম সবচেয়ে বড় স্টুডিও এটি। আর স্টুডিওটার ভেতরটা একটু পরিচয় করাই। সত্যি ভীষণ ভালো লাগছে। আর এটা গগনের জন্যই সম্ভব হয়েছে আমার আশাটা। না কেন বলবো না। তো এত ভালো স্বামী পেয়েছি না, ওই যে এটা হলো কি ক্রিম লাগাচ্ছে বাটারে? একদমই না, ক্রিম নয়। এটাও একটা ভাগ্যের বিষয়। শুধু সঙ্গীত শিল্পী হলেই যে সেই জায়গায় পৌঁছে যাওয়া যায় একদমই নয়। তার পাশের যে মানুষটা, তাকে একই রকম সাপোর্টের দরকার পড়ে, যেটা আমি পেয়েছি, সবসময়ের জন্য পাই, আর আমি জানি ভবিষ্যতেও পাবো। তো সত্যি কথা, তোমার ভীষণ লাকি যে আমি একটা খুব ভালো অপরচুনিটি পেয়েছি। আজকে একটা রেকর্ডিং আছে আমার, তো সেটা আজকে রেকর্ডিংটা করব। তার আগে তোমাদের সাথে একটু ঘুরে দেখিয়ে দিই সত্যজিৎ রায় চলচ্চিত্র ফিল্ম স্টুডিও। ভীষণ সুন্দর আর ভীষণ বড় একটা জায়গা নিয়ে। আজকে কতটা দেখাতে পারবো জানি না ঘুরে। সত্যজিৎ রায় চলচ্চিত্র স্টুডিও, আজকের ভিডিওটা কেউ মিস করবেন না। আজকে স্টুডিওতে টেকনিকটা পুরোটাই দেখাবো এবং পরিচয় করাবো। তাই বলছি, স্টুডিওর পরিধিটা কেউ মিস করবেন না। এখানে বড় বড় তাবড় শিল্পীরা, ভারতবর্ষের খ্যাতনামা শিল্পীরা এই স্টুডিওতে এই জায়গাটায় টেক নিয়ে গেছে, গান রেকর্ডিং করে গেছে। সত্যজিৎ রায় চলচ্চিত্র স্টুডিও ইএম বাইপাসের ঠিক পাশে সত্যজিৎ রায় চলচ্চিত্র স্টুডিওর এটা ভেতরে। এটা হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম স্টুডিও। এটা রয়েছে ফার্স্ট পুনে এবং সেকেন্ড আমাদের ওয়েস্ট বেঙ্গল বাঘাযতীন ইএম বাইপাসের ঠিক পাশে রয়েছে। পিয়ারলেস হসপিটাল এখান থেকে কাছাকাছি। দেখুন ভেতরে এই রয়েছে টোটাল এরিয়া, এবং সব কিছু সেট আপ করে দিচ্ছে। যারা অনেকে হয়তো নতুন আমার ভিডিওটা দেখছে, রেকর্ডিং স্টুডিও সম্পর্কে ধারণা অনেকেরই কম আছে, অনেকে স্টুডিওতে ঢোকেনি কিন্তু শিল্পী, তারা আজকের ভিডিওটা দেখলে পুরো একটা রেকর্ডিং স্টুডিও সম্পর্কে ধারণা পাবেন। টেকটা সাজিয়ে নিল প্রথম, তারপরে কিভাবে রেকর্ডিং হয়। আর ওই দিকে বসে আছে সমস্ত রথী মহারথীরা, কাচের ভেতর দিয়ে আমরা দেখলাম। আর এখানে সেট আপটা করে এইভাবেই টেকগুলো নেওয়া হয়। আর এই স্টুডিওর এই নাইস যেখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে ভারতবর্ষের খ্যাতনামা শিল্পীরা এখান থেকে স্টুডিওর টেকগুলো নিয়েছে। এখানে বলিউডের অনেক বিখ্যাত গুণী গুণী শিল্পীরা, আমি দু একজনের নাম করি, মান্না দে, জুবিনদা, আশাজি, অনেক বড় বড় আর্টিস্ট এখানে এসে দাঁড়িয়েছে এই স্টুডিওতে। আর এখানে এই যে গানটা রঘুপতি রাবণ স্টুডিওতে রেকর্ডিং হচ্ছে, এই গানটা বিহারের আনাচে কানাচে চলেছে। এটা 2024 সালের ঠিক তখন ওই সময়টা গানটা বিহারের আনাচে কানাচে চলেছে। 2023 সালে এটা রেকর্ডিং হয়েছিল সত্যজিৎ রায় চলচ্চিত্র স্টুডিও, ইএম বাইপাস ঠিক তার পাশে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম স্টুডিও এটি। এই স্টুডিওটা অনেকেই হয়তো ভেতরটা দেখেনি, আজকে আমি দেখাতে পারলাম। যারা দেখেনি খুব ভালো করে ভেতরটা দেখে রাখুন। এই জায়গাটা অনেক বড় বড় রথী মহারথীরা, বিখ্যাত শিল্পীরা, খ্যাতনামা শিল্পীরা এখানে এসে টেক নিয়েছেন এই স্টুডিওতে। এই মাইকে ভেতরের সব স্মৃতি রঙিনে আমাদের স্যারের জন্য এখানে পসিবল হয়েছে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে নাইস টেক নিচ্ছে, এই মাইকটা দিয়েই সমস্ত রথী মহারথীরা টেক নিয়েছে, আজকে নাইস নিচ্ছে। আজকে রঘুপতি রাবণ এই গানটা দেখুন, আয়নার ভিতর দিয়ে রথী মহারথীদের দেখা যাচ্ছে। আর এই গানটা বিহার গভর্নমেন্টের গান চলেছিল এই রেকর্ডিংটা, এবং এখানে বেশ কিছু রেকর্ডিং হয়েছে। নাইসের অনেকগুলো গানই রেকর্ডিং হয়েছে এই স্টুডিও থেকে। বাঘাযতীন সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটটার নাম। এখানে অনেক বড় বড় শিল্পীরা এই স্টুডিওতে এখানে দাঁড়িয়ে গেছে। আর এই স্টুডিওর ভেতরটা যারা দেখেনি, অনেকে ম্যাক্সিমাম আর্টিস্টই এই স্টুডিওটার ভেতরটা দেখেনি, কেননা এখানে যে কারোরই প্রবেশ ইজি না, একটু কাঠ কয়লা পোড়াতে হয়, তাই এখানে একটু কষ্ট করেই আসতে হয়। যাই হোক, আজকে এখানে দাঁড়িয়ে আছে। আর তোমাদের ভালোবাসায় যারা দেখছো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি ভিডিওটা আজকে ভালোভাবে দেখালাম,
ভিতরে রেকর্ডিং স্টুডিওটা সত্যজিৎ রায় চলচ্চিত্র স্টুডিওর ভিতরে রেকর্ডিং প্যাসেজটা কীরকমের আছে। নাইস এখানে বেশ কিছু টেক নিয়েছে, আগেই বলেছি। রেকর্ডিং কিভাবে হয় দেখে নিচ্ছে, সব কিছু মোটামুটি 2 লাইন আগে রেকর্ড করে নিল, আবার সব কিছু মিলিয়ে ঠিকঠাক করে মিউজিক শুনে আবার রেডি হয়ে গেল। এইভাবে রেকর্ডিংগুলো হয় প্রত্যেকটা স্টুডিওতে, সব জায়গাতেই। যেহেতু এক টেকে নিল না, একটা টেকের পরে গানটা শুনে নিল, ঠিক আছে, এবার পরের টেকটা আবার এখন চলছে। এইভাবে রেকর্ডিংগুলো হয়। যারা নতুন দেখছো বা প্রথমবার, তারা কিভাবে রেকর্ডিং করতে হয় একটু দেখে নাও এবং শিখে যাবে। আর যারা জানো তারা তো জানোই, বিভিন্ন স্টুডিওতে বিভিন্ন রকম প্রসেস অনুযায়ী চলে রেকর্ডিং। তো সত্যজিৎ রায় চলচ্চিত্র স্টুডিওর ভেতরে বিগ সাইজের বিগ জায়গা, বিশাল বড় প্যাসেজ ভেতরে, না দেখলে অনুমান করা যাবে না ভেতরে যে পরিমাণ প্যাসেজ এবং ইনস্ট্রুমেন্ট এত রয়েছে, মানে ধারণার বাইরে। সত্যজিৎ রায় চলচ্চিত্র স্টুডিও, এটা একটা অ্যাকচুয়ালি ক্যামেরা, আর এই নিশা ভিডিও করায় ব্যস্ত। এখানে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন করানো হয়। এখানে টোটাল 19টা কান্ট্রির ছেলেমেয়ে রয়েছে, প্রায় 20টার মতন সিট রয়েছে। সিট সংখ্যাও সীমিত এক একটা ডিপার্টমেন্টে। তবে এখানের পড়াশোনার মান এবং গুণগত মান দুটোই আলাদা, এখানের ভ্যালুয়েশনও আলাদা, সব কিছুই। বিশাল বড় এরিয়া, এখানে বলিউড থেকে বিভিন্ন রকম লোকজন, বড় বড় অভিনেতা, বড় বড় শিল্পী সকলেই এখানে আসে। আর এই নাইস বেরিয়ে আসছে। আর এই একটা একটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ রয়েছে, প্রত্যেকটা এই ভেতর থেকে বেরিয়ে আসছে নাইস। আমি ওয়েট করছি, এখন আমাদের শেষের দিকে আমরা বেরোবো, তবে গেট পর্যন্তই দেখাবো, পুরোটাই ভিডিও দেখতে থাকবেন। আর সত্যজিৎ রায় চলচ্চিত্র আমরা এই মেইন ভিডিও দিই। আমি আর নিশা চলে এসেছিলাম সত্যজিৎ রায় চলচ্চিত্র স্টুডিও, বেরিয়ে যাচ্ছি। সত্যজিৎ রায় চলচ্চিত্র স্টুডিও অজয়নগরের ঠিক পাশে। সত্যজিৎ রায় চলচ্চিত্র স্টুডিওর এটি মেইন গেট, বাইপাসের ঠিক গায়েই রয়েছে, মেট্রো স্টেশন পাশেই রয়েছে।